নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের জেলা আদালতে ক্লার্ক, নাইট গার্ড, পিয়ন সহ বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনগুলো কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো তোমাদের অ্যাট ফার্স্ট জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে জেলা আদালতে, যার অনলাইন অ্যাপ্লিকেশন 27/7/2024 তারিখে কিন্তু শুরু হবে। অর্থাৎ আজকে থেকেই কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, যার আবেদন চলবে কিন্তু 20 অর্থাৎ 20 আগস্ট 2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তার আবেদন ফি সেটা জমা করতে পারবে কিন্তু তোমরা 20 আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে ফিটা জমা করে করতে পারবে। এবার তোমাদের মেনলি কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে তোমাদের দেখে নাও। তোমরা এখানে কি কি পোস্টের জন্য তোমরা এখানে অনেকগুলো পোস্ট রয়েছে। বেসিক্যালি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ইংলিশ স্টেনোগ্রাফার রয়েছে। এখানে কিন্তু তোমাদের গ্রেড 3 পে স্কেল, যেটা তোমাদের 10,000 পে লেভেল 10 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 32,000 টাকা থেকে 82,000 টাকা পর্যন্ত। এখানে ভ্যাকেন্সি রয়েছে দুটো, যেটা হচ্ছে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরিতে রয়েছে একটি ভ্যাকেন্সি। এবার দেখো নেক্সট রয়েছে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক। এর ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে তোমার ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টি। আনরিজার্ভড ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে রয়েছে 2টি, ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে একটি, ওবিসি ক্যাটাগরিতে রয়েছে একটি, শিডিউল কাস্ট অর্থাৎ এসসি ক্যাটাগরিতে রয়েছে একটি, এসটি ক্যাটাগরিতে রয়েছে একটি এবং তোমাদের টোটাল ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল 7টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের পে লেভেল 9 অনুযায়ী কিন্তু প্রত্যেক মাসে 28,900 টাকা থেকে 74,500 টাকা করে বেতন দেওয়া হবে। এবার দেখো নেক্সট পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে গ্রুপ সি পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক। তোমাদের পে লেভেল 6 অনুযায়ী প্রত্যেক মাসে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু প্রায় 32টি ভ্যাকেন্সি রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 32টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 7টি, ইউআর ইসির ক্যাটাগরিতে রয়েছে কিন্তু 4টি, আনরিজার্ভড যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে একটি ভ্যাকেন্সি। টোটাল এখানে ডিটেলস ওয়াইজ দেওয়া রয়েছে। টোটাল কিন্তু এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের 32টি ভ্যাকেন্সি রয়েছে। 32টা ভ্যাকেন্সি মানে তোমরা বুঝতে পারছো প্রচুর ভ্যাকেন্সি। দেখো প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল অনুযায়ী। এখানে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত। এখানে প্রত্যেকটি ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া রয়েছে, আমি ভ্যাকেন্সিগুলো মেনশন করে দিচ্ছি। টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে প্রায় 6টি ভ্যাকেন্সি রয়েছে প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে। দেখো গ্রুপ ডি পোস্ট যেটা রয়েছে, গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে রয়েছে পিয়ন, প্যারাস, নাইট গার্ড। এই পদগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা 27টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভড ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে 7টি, আনরিজার্ভড ইসির ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে কিন্তু 3টি, আনরিজার্ভড যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী রয়েছে তাদের একটি, ইডব্লিউএস ক্ষেত্রে রয়েছে 3টি, ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে 3টি, ওবিসি বি ক্যাটাগরিতে, ওবিসি এ ক্যাটাগরি ইসিতে রয়েছে একটি এবং ওবিসি ক্যাটাগরিতে রয়েছে, ওবিসি বি ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হচ্ছে একটি, ওবিসি ক্যাটাগরি বি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে রয়েছে একটি, শিডিউল কাস্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি রয়েছে, শিডিউল ট্রাইবের ক্ষেত্রে রয়েছে একটি, শিডিউল ট্রাইব এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে রয়েছে একটি ভ্যাকেন্সি। টোটাল কিন্তু তোমাদের জানিয়ে রাখি, যারা গ্রুপ ডি পোস্ট যেগুলো নাইট গার্ড, ফারাস এবং পিয়ন পদের ক্ষেত্রে কিন্তু টোটাল 27টি ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের 17,000 টাকা থেকে 43,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে। ক্লিয়ার? এখানে তোমরা দেখো, এখানে এজ লিমিট বলা হয়েছে। বয়স কিন্তু তোমাকে 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী হিসেব করতে হবে। মিনিমাম তোমার যে বয়স সেটা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে 18 বছরের ওপরে হতে হবে এবং সর্বোচ্চ বয়স কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে দেওয়া রয়েছে আলাদা আলাদা করে। এবার তোমাদের এখানে ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে তোমরা দেখতে পারছো এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে। তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করা থাকতে হবে। গ্রুপ ডি যে পোস্টগুলো রয়েছে প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে, গ্রুপ ডি পোস্টগুলো যেগুলো রয়েছে পিওর, নাইট গার্ড, ফার্স্ট, এই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস লাগছে এবং ইউডিসি এলডিসি ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে।
এখানে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। দেখো, আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ গ্রুপ বি, এ ক্যান্ডিডেট ওয়ান মাস্ট হোল্ড গ্র্যাজুয়েট ডিগ্রি, অর্থাৎ যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েট পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা লোয়ার ডিভিশন আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। মাস্ট প্রসেস অ্যাট লাস্ট সার্টিফিকেট 6 মান্থস, অর্থাৎ কম্পিউটারে তোমাকে 6 মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং প্রত্যেকটি টাইপিং স্পিড তোমার চাওয়া হয়েছে 40টি ওয়ার্ড প্রত্যেক মিনিটে, পার মিনিটে টাইপিং করার দক্ষতা রাখতে হবে। এখানে এজ লিমিট তোমাদের বলেছিলাম, মিনিমাম এজ যেটা রয়েছে সেটা হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম এজ দেখো তোমাদের যে জেনারেল যদি প্রার্থী হও সেক্ষেত্রে 32 এবং ওবিসি এসসি প্রার্থী যদি হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 35 এবং এসটি যারা যদি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে 37 বছর কিন্তু তোমাদের বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। এবার দেখো নেক্সট পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখো এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এবং কম্পিউটার সার্টিফিকেট করা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং, অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট করা থাকতে হবে এবং টাইপিং স্পিডে দক্ষতা রাখতে হবে। মিনিমাম স্পিড যেটা তোমার প্রত্যেক মিনিটে 80টি শব্দ টাইপিং করার দক্ষতা রাখতে হবে। এখানে তোমাদের বয়স যেটা হয়েছে সর্বোচ্চ বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। ওবিসি এসসি প্রার্থীরা 35 বছর এবং এসটি যারা প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। দেখো নেক্সট পরবর্তী যে পোস্টটি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি ক্যাটাগরি। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এখানে তোমাদের দেখিয়ে দিয়ে এখানে তোমাদের টাইপিং টেস্ট অর সার্চ নলেজ অর কোয়ালিফিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার অ্যাপ্লিকেশানে কাজের দক্ষতা রাখতে হবে অর্থাৎ নলেজ থাকতে হবে এবং তোমাকে টাইপিং জানা থাকতে হবে। এখানে তোমাদের সর্বোচ্চ বয়স আনরিজার্ভ ক্যাটাগরি যদি হয়ে থাকো অর্থাৎ জেনারেল প্রার্থীরা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং তোমার ওবিসি এসসি প্রার্থী যদি হয়ে থাকো 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসটি প্রার্থী যদি হয়ে থাকো তাহলে 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবার গ্রুপ ডি পোস্টগুলো রয়েছে, এখানে প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে তোমাকে শুধুমাত্র 8 পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স যদি 18 থেকে 40 বছর হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে। যদি ওবিসি বা এসসি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো তাহলে 18 থেকে 43 বছর মধ্যে এবং এসটি প্রার্থী যারা হয়ে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 45 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে। পিওর নাইট গার্ড এবং পারাস পাদের ক্ষেত্রে তোমাদের দেখো ক্লাস 8 পাস করা থাকতে হবে। এখানে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 40 বছর এবং ওবিসি এসসি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু 43 বছর পর্যন্ত 18 থেকে 43 এবং এসটি যদি প্রার্থী হয়ে থাকো তাহলে 18 থেকে 45 বছর পর্যন্ত হলে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে টোটাল ডিটেলসগুলো দেওয়া রয়েছে, ডিটেলসগুলো দেখে নেবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো, নোটিফিকেশনটা ভালো করে চেক করে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। এখানে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ অল ডিটেলস কিন্তু তোমাদের দেখাচ্ছি, তো ডিটেলসগুলো খুব সহজেই দেখবে। এখানে ডিটেলস পুরো নোটিফিকেশনটা ভালো করে ফলো করবে, নোটিফিকেশন ভালো করে ফলো করলে তোমরা ডিটেলস কিন্তু এখানে খুব ইজিলি দেখতে পেয়ে যাবে। টোটাল ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তোমাদের। এখানে জানিয়ে রাখি তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের রিটিন এক্সাম হবে এবং কম্পিউটার টেস্ট বা স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এই কয়েকটি ধাপ রয়েছে, এই কয়েকটি ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এখানে পুরো টোটাল ডিটেলস কিন্তু এখানে পুরো খুব সুন্দরভাবে নোটিফিকেশানে দেওয়া রয়েছে। এবার অ্যাপ্লিকেশান ফিস তোমাদের জানিয়ে রাখি, ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস, যদি জেনারেল অর্থাৎ আনরিজার্ভড প্রার্থী, ওবিসি প্রার্থী এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস লাগবে এবং যদি তুমি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 300 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস লাগছে। আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে তোমাদের সেম ওবিসি জেনারেল এবং ইডাব্লিউএস প্রার্থী যদি হয়ে থাকো 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস এবং এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু 300 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস। লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে 500 টাকা, অর্থাৎ ওবিসি বা জেনারেল ইডাব্লিউএস প্রার্থীরা তোমাদেরকে 500 টাকা করে দিতে হবে প্লাস ব্যাঙ্ক চার্জেস রয়েছে এবং এসসি এসটি প্রার্থী যদি হয়ে থাকো তাহলে তোমাকে 250 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস। প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস এবং এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস। পিওন পদের ক্ষেত্রে কিন্তু দেখো এখানে 300 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস এবং যদি তুমি এসসি এসটি ক্যাটাগরির আন্ডারে হয়ে থাকো তাহলে 150 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস কিন্তু দিতে হবে। এখানে কিন্তু ডিটেলসগুলো কিন্তু দেওয়া রয়েছে
এখানে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাকে প্রথমে কিন্তু সরাসরি তোমরা নর্থ দেখতে পাচ্ছ নর্থ দিনাজপুর .district.gov.in ডিস্ট্রিক্ট অর্থাৎ decode.gov.in এই অ্যাড্রেসে গিয়ে তোমাকে কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় তোমাদের এখানে ডিটেলস দেখো, আবেদন করার সময় বৈধ মোবাইল নাম্বার, বৈধ ইমেল আইডি এবং সফট কপি রিসেন্টলি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, যেটা তোমাকে 100 কেবির মধ্যে থাকতে হবে, আপলোড করতে হবে। নেক্সট দেখো সিগনেচারও সেম তোমাকে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। সফট কপি ফর ডকুমেন্টস এজ প্রুফ, অর্থাৎ এজ প্রুফ হিসেবে কিন্তু তোমাকে এখানে তোমাদের এজ প্রুফ দিতে হবে, 200 কেবির মধ্যে হতে হবে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। ডকুমেন্টস এসেনশিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার যে কোয়ালিফিকেশান রয়েছে সেগুলোও কিন্তু তোমাকে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। সফট কপি বাই কম্পিউটার সার্টিফিকেট 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাকে 200 কেবির মধ্যে আপলোড করে নিতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট 200 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং 1 ফটো আইডেন্টি কার্ড হিসেবে তোমরা কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট সাইজ ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু তোমরা দিতে পারো। তো এখানে টোটাল ডিটেলসগুলো কিন্তু দেওয়া রয়েছে, খুব সহজে সিম্পলভাবে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে অনলাইনের মাধ্যমে। এবং তোমাদেরকে বলবো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু একদম মাস্ট, যে এটা তোমাদের কাছে বৈধ, তোমরা চালাচ্ছ সেই ধরনের ইমেল আইডি তোমরা ইউজ করবে, কারণ তোমাদের ইমেলের মাধ্যমে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের কাছে পৌঁছবে। তো অবশ্যই তোমরা কিন্তু ইমেলটা ঠিকঠাক দেবে। এবার দেখো তোমরা তোমাদের টোটাল ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার তোমাদের ডিটেলস আমি দেখিয়ে দিই আর একবার। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ, অর্থাৎ ডিস্ট্রিক্ট জজ কোর্টের তরফে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, যেখানে উত্তর দিনাজপুর থেকে কিন্তু এই নোটিফিকেশন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। নোটিফিকেশন ডেট অর্থাৎ 25 জুলাই এই 2024 তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে, যার অ্যাপ্লিকেশন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, অর্থাৎ 27/7/2024 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 20/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এই ধরনের প্রত্যেকটি চাকরি রিলেটেড আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে থাকি, সেখান থেকে প্রত্যেকটি চাকরির আপডেট সবার প্রথমে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।